أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال تعالى وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه وهو مسود كظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله दिखा दे या इलाही मदीना कैसे बसती है जिस पे रातों दिन में अपनी रहमत बरसती है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित हाजिरिन, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যেই মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতু শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ যেই মাওলায় পাক গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত আগামী জুমা পর্যন্ত যেন মাওলায় পাক আমাদের সকলকে সুস্থতার সাথে আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং রসুলের মোহাব্বত নিয়ে আলোচনা হয়েছে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আশিকে রসুল হিসাবে আমাদের প্রত্যেকের নবীজির জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা থাকা দরকার। এজন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নবীজির জীবন সম্পর্কে এবং নবীজি যখন দুনিয়াতে আসছেন তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে পৃথিবীর অবস্থা এমন ছিল যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। পাপাচারে পুরো পৃথিবী অবস্থা ছিল অন্যরকম। অশ্লীলতা, বেহায়াপনা এগুলার সয়লাভ ছিল। মানুষ জীবন্ত কন্যা শিশুকে হত্যা করত। পান থেকে চুন খসার কারণে তারা
তাদের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠত, এক গোত্র আর এক গোত্রের সাথে সামান্য সামান্য বিষয় নিয়ে। এর আগে এক জমায় বলেছিলাম যে কী রকম সামান্য 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 বিষয় নিয়ে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত। এই রকম ভয়াবহ অবস্থায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল সেই সমাজে, এবং অবস্থা এমন ছিল যে নারীদের উপর অন্যায়, অবিচার, পাশবিকতা, ব্যভিচার এগুলো চলত। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন ওই সময় বিবাহ তো বলা চলে না, অন্যায় অবিচারের 4টা প্রথা ছিল, বিবাহের 4টা প্রথা ছিল। 1 নম্বর প্রথা তো যেটা আমাদের সমাজে বর্তমান আছে, স্বীকৃত প্রথা। মেয়ের পক্ষ ছেলে পক্ষ দেখাদেখি হবে, একজন আরেকজনকে প্রস্তাব দিবে, পরামর্শ হবে, এরপর মোহর নির্ধারণের মাধ্যমে বিবাহ হবে। দ্বিতীয় আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগে বিবাহের আরেকটা প্রথা ছিল যেটাকে নেকাহে ইস্তেবজা বলা হয়। কীরকম? কোনো স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী যদি পরামর্শ করে, সিদ্ধান্ত নেয় যে না, আমরা মেলামেশার কারণে আমাদের সন্তান হবে, সন্তান তো অত জ্ঞানী হবে না, আমাদের সমাজে যে জ্ঞানী গুণী ব্যক্তি আছে, সম্ভ্রান্ত ব্যক্তি আছে, তার সাথে যদি নাউজুবিল্লাহ তোমার মিলন হয়, তাহলে ওই মিলনের মাধ্যমে যেই সন্তান হবে সে বুদ্ধিমান হবে। এজন্য মেয়ের পক্ষ থেকে ওই পুরুষের কাছে প্রস্তাব পাঠানো হতো। পুরুষ যদি ওই প্রস্তাবকে গ্রহণ করত, তখন স্বামী দীর্ঘ সময় পর্যন্ত বিবির থেকে আলাদা থাকতেন। ওই মহিলা ওই পুরুষের সাথে মেলামেশা হইতো, এমনকি যখন সন্তান সম্ভাবনা হইতো তখন চলে আসতো, এবং এইভাবে সন্তান গ্রহণ করতো। নাউজুবিল্লাহ, এটা কত বড় অন্যায়, অবিচার, পাপাচার! নিজের বিবিকে আরেকজন পুরুষের সাথে থাকার জন্য দিত। তৃতীয় আরেকটা বিবাহের প্রথা ছিল ওই সময়, যে একজন নারী কমপক্ষে 10 জন পুরুষের সাথে মেলামেশা করতো। নাউজুবিল্লাহ। এবং এক পর্যায়ে যখন ওই মহিলা সন্তান প্রসব করত, তখন ওই 10 জন পুরুষকে ডাকা হইতো। ডাকার পরে ওই মহিলা যাকে পছন্দ করত যে এই 10 জনের মধ্যে এই লোকটা আমার সন্তানের পিতা হবে, সে মহিলা যাকে বলতো যে তুমি আমার সন্তানের পিতা, সেই সাব্যস্ত হইতো এই সন্তানের পিতা। নাউজুবিল্লাহ। চতুর্থ আরেকটা প্রথা ছিল বিবাহের, অসংখ্য আমাদের সমাজে যেগুলোকে বেশ্যা মহিলা বলা হয়, অসংখ্য পুরুষ ওই নারীদের সাথে মেলামেশা করত, এবং তাদের বাড়িঘরের দরজার মধ্যে আলাদা একটা পতাকা থাকতো, আলাদা একটা চিহ্ন থাকতো। সবাই বুঝতো যে এই নারীর কাছে অবাধে মেলামেশা করা যায়। নাউজুবিল্লাহ। এইভাবে যখন ওই মহিলার সন্তান হইতো, সন্তান হওয়ার পরে যতগুলো পুরুষ তার সাথে মেলামেশা করেছে, হয়তো ওই সমাজে এরকম একটা নিয়ম ছিল, তাদেরকে ডাকলে অবশ্যই তারা আসবে। সবাই আসতো এবং ওই সন্তানের চেহারা দেখত। ওই চেহারার সাথে যেই পুরুষের চেহারার মিল হইতো, একজন লোককে নির্ধারণ করতে, তুমি খেয়াল করো যে ওই সন্তানের সাথে ওই কার চেহারার মিল যার থাকতো তাকে বলতো যে তুমি এই সন্তানের পিতা। এভাবে জোরপূর্বকভাবে তাকে সন্তানের পিতা বানানো হতো, এবং সেও মাইনা নিত যে না, আমি এই সন্তানের পিতা। মোট কথা, অন্যায়, অবিচার, বেহায়াপনা, বেলেল্লাপনা, বেশ্যাবৃত্তি যা ছিল সব ওই আইয়ামে জাহিলি যুগে ছিল। বর্তমান বাংলাদেশে তো কম, অন্যান্য দেশে তো আরও বেশি। গতকাল পত্রিকায় দেখলাম যে ফ্রান্সে শতকরা 80 জন হলো বিবাহ ছাড়া মেয়েরা সন্তান গ্রহণ করতেছে। বিবাহ বহির্ভূতভাবে সন্তান গ্রহণ করতেছে শতকরা 80 ভাগ, তাদের মধ্যে বিবাহ লাগে না। তাহলে এই সন্তানগুলো যাদের বিবাহই নাই, তাহলে সে কার সন্তান? এই হলো অবস্থা বর্তমান পৃথিবীর।
আমাদের বাংলাদেশেও এরকম পশ্চিমা বিশ্বের কালচারগুলো অনুসরণ করার কারণে আমাদের দেশেও বেহায়াপনা, বেলেল্লাপনা, অন্যায়, অশ্লীলতা আস্তে আস্তে বেড়ে যাইতেছে। আল্লাহু আকবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম সময়ে আগমন করে এই জাহিলি যুগের এই সমস্ত প্রথাকে বাতিল করে বিবাহের শরীয়ত সম্মত প্রথাকে চালু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এগুলো চলতে পারে না। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, বাচ্চাদের অধিকার দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। যার যে অধিকার দরকার সেই অধিকার আমাদের নবীজি এবং ইসলাম দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বিবাহের যে সুন্নতি প্রথা, শরীয়ত সম্মত প্রথা, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাস্তবায়িত করেছেন। এবং নবীজি সুন্দরভাবে বলে গিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি, ও আমার উম্মত, বিবাহ হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নতকে অস্বীকার করবে, যে আমার এই সুন্নত থেকে বিমুখ থাকবে, জেনে রাখো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীজি বলেন বিবাহের মাধ্যমে তোমরা সব কিছু করো, বৈধভাবে শরীয়ত সম্মতভাবে করো। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানগুলো যখন বিবাহের উপযুক্ত হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা। যদি না হয়, ওই মেয়ে আর ছেলে যত গুনাহ করবে, এই গুনার একটা অংশ পিতার আমলনামায় চলে আসবে, গুনার একটা অংশ মায়ের আমলনামায় চলে আসবে, অভিভাবকের আমলনামায় চলে আসবে। এজন্য সন্তানদেরকে যথাসময়ে বিবাহ দেওয়া, তখন সমাজ পাপাচার থেকে বিরত থাকবে, সমাজের মানুষ নিরাপদ থাকবে। দাসী প্রথা ছিল ওই সময়, দাসীর প্রথা ছিল। দাসীদের উপর অমানবিক নির্যাতন করা হইতো এবং তাদেরকে দিয়ে এমন কোনো পাপাচার ছিল না, অন্যায় ছিল না যেগুলার মধ্যে লিপ্ত হইতো না মানুষ। সুনানে আবু দাউদ শরীফে ঘটনা আসছে, একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি আমার সন্তান। বলে, ও তোমার সন্তান কিভাবে হয়? বলে, যখন আমি জাহিলি যুগে ছিলাম, পাপাচার যুগে যখন ছিলাম, যখন ইসলাম এর সুশীতল ছায়া আমি আসি নাই, আপনার আবির্ভাব হয় নাই, আপনি নবী যখন ছিলেন না, তখন আমি ওর মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। ওই ব্যভিচারের মাধ্যমে এই সন্তান সে জন্মগ্রহণ করেছে, আমি তার পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে জাহিলি যুগে যে সমস্ত জিনিস হয়েছে, ইসলাম আসার পরে সেগুলা বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকার যুগের সকল প্রথা ইসলাম আসার পরে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন সন্তানের পিতা তারাই হবে যার বিবি আছে এবং যার দাসী আছে, তারাই মূলত সন্তানের পিতা হইতে পারে। আর যারা ব্যভিচার করবে, ব্যভিচারের জন্য শুধুমাত্র রয়েছে পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, খবরদার, আইয়ামে জাহিলি যুগে, অন্ধকার যুগে যেগুলো হয়েছে, সেগুলো ইসলাম আসার পরে সব বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র পিতা বা পুত্র তাদেরই সাব্যস্ত হবে যাদের বিবি আছে এবং যাদের দাসী আছে, তাদেরই পুত্র সন্তান সাব্যস্ত হবে, অন্য কারো কোনো পুত্র সন্তান সাব্যস্ত হবে না। আর যারা ব্যভিচার করবে, ব্যভিচারীদের জন্য রয়েছে পাথর। এই হাদিসটা বুখারী শরীফেরও 1065 নম্বর হাদিসে আসছে এই ঘটনা। ওই সময় আইয়ামে জাহিলি যুগে মানুষের যখন সন্তান হইতো, কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হইতো। বলেন নাউজুবিল্লাহ। কন্যা সন্তানকে তারা জীবিত রাখতো না। এটার দুইটা কারণ ছিল, ঐতিহাসিকগণ দুইটা কারণ লেখেন। একটা কারণ ছিল, তারা মনে করত যে ফেরেশতারা আল্লাহর কন্যা, সমস্ত ফেরেশতারা আল্লাহর কন্যা। তো তারা বলেন কন্যা যেগুলো আছে সেগুলো আল্লাহর দিকে নিসবত করতো, এজন্য কন্যা সন্তান তারা জীবিত রাখতো না। সব কন্যা সন্তান আল্লাহর, আমাদের কন্যা সন্তান না। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আসছে যে তাদের বন্টন কত খারাপ,
কন্যা সন্তান সব আল্লাহর দিকে, আর পুত্র সন্তান সব ওদের। 2 নম্বর কারণ ছিল কন্যা সন্তানের ভরণ পোষণের কারণে তাদের গরিব হয়ে যাওয়ার একটা ভয় ছিল, দরিদ্র হয়ে যাওয়ার একটা আশঙ্কা তাদের মধ্যে থাকতো। আর একটা কারণ ছিল যদি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা পরাজিত হয়, তাদের কন্যা সন্তানগুলোকে যারা বিজয় লাভ করবে তারা দাস দাসী বানাবে। আর একটা আশঙ্কা ছিল কন্যা সন্তানের বিবাহ দিলে জামাতার পক্ষ থেকে অপমানের একটা ভয় ছিল তাদের। এই বিভিন্ন আশঙ্কার কারণে তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কন্যা সন্তানকে জীবিত দাফন করা হইতেছে, যেই কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তুমি তাদেরকে হত্যা করেছো, কি অপরাধে তাদেরকে হত্যা করেছো। এক সাহাবীর ঘটনা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় মলিন অবস্থায়, বিষণ্ণ অবস্থায়, মন খারাপ অবস্থায় বসে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তোমার মন খারাপ থাকে কেন সব সময়? তখন ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ যদি আমার সমস্ত গুনাহকে মাফ করেন তবে আমার মনে হয় আমার জাহিলি যুগে, অন্ধকার যুগে আমার কন্যা সন্তানকে যে আমি জীবন্ত হত্যা করেছি, কবর দিয়েছি, মেরে ফেলেছি, আমার এই গুনাহ মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। এই চিন্তায় আমি সব সময় চিন্তিত থাকি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতগুলো কন্যা সন্তানকে, অনেকগুলো কন্যা সন্তানকে আমি হত্যা করেছি আমার। আল্লাহ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সময় আমার একটা কন্যা সন্তান হলো। কন্যা সন্তানটাকে বিবি অনুরোধ করলো, আমার এই সন্তানকে একটু রেখে দেই, আমরা জীবিত রাখি। আমার বিবির অনুরোধের কারণে আমিও রাজি হয়ে গেলাম। কন্যা সন্তানটা আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে সে অনেক সুন্দরী ছিল। যখন আশেপাশের পুরুষদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসা শুরু হইল, তখন আমার ইগোর মধ্যে লেগে গেল, আমি রাগান্বিত হয়ে গেলাম। এক সময় আমার বিবিকে বললাম যে তাকে নিয়ে আমার অমুক অমুক গোত্রের লোকদের কাছে আমি বেড়াইতে যাব। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানকে নিয়ে যখন আমি সমুদ্রের কাছে গেলাম, নদীর কাছে গেলাম, যাওয়ার পরে আমি এক সময় স্থির করলাম যে আমার মেয়েকে আমি ওই নদীর মধ্যে ফেলে দিব। আমার সন্তানরা যখন বুঝতে পেরেছে আমাকে জড়িয়ে ধরেছে, আব্বা আব্বা বলে ডেকেছে যে আব্বা কেন আমাকে মারবেন? তো আমার দয়া হয়েছে, আমার সন্তানকে আমি ছেড়ে দিয়েছি। আবার একটু পরে যখন আমি নদীর পানির দিকে তাকাইছি, আমার রাগ উঠে গেছে, আবার ফেলে দিতে চেয়েছি। আবার আমার কন্যা সন্তান আমাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে চিৎকার করেছে যে আমার কি অপরাধ। তখন আমি আবার তাকে ছেড়ে দিয়েছি। তৃতীয়বার শয়তান আমাকে যখন আমার দিলের মধ্যে আবার জিদ দিয়ে দিছে, তখন আমি আর তার কথার দিকে ভ্রুক্ষেপ না করে তাকে পানির মধ্যে ফেলে দিয়েছি। এক সময় সে চিৎকার করতে 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 যখন নিস্তেজ হয়ে গিয়েছে, তার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত নদীর দিকে তাকিয়েছিলাম। এরপরে আমি বাড়িতে চলে এসেছি। এই নির্মমভাবে আমার সন্তানকে আমি হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা মনে হয় আমার এই গুনাহকে মাফ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে নিজেও চোখের পানি ফেললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও চোখের পানি ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্ধকার যুগের কোনো শাস্তির কারণে, কোনো অপরাধের কারণে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শাস্তি দিতে বলা হইতো, তাহলে আমি তোমাকে তোমার এই অপরাধের কারণে শাস্তি দিতাম। কিন্তু আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম
আসার কারণে, কালিমা পরে মুসলমান হওয়ার কারণে ইতিপূর্বে যত গোনাহ হয়েছে, ইসলাম মুসলমান হওয়ার কারণে, ইসলামে দীক্ষিত হওয়ার কারণে সমস্ত গোনাহ মাফ হয়ে যায়। এজন্য আমি তোমাকে আর শাস্তি দিলাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই রকম জাহিলি যুগে, জাহিলিয়াতের আইয়ামে, জাহিলিয়াতের অবস্থা এরকম চরম অবস্থা ছিল। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে তখন কোরআনে কারীমের আয়াত শুনাই দিলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। নবীজি বলেন, তোমরা যে সমস্ত জীবন্ত বাচ্চাকে, আমাদের সমাজেও কিন্তু এই কাজ হয় না যে এরকম না। আমরা তো আমাদেরকে এইগুলোর মধ্যে লেবাস পরানো হয়েছে, পোশাক পরানো হয়েছে। পোশাক পরাই আমরা এখন মনে করি না এটা বৈধ। ওই যে পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরাও সন্তান হত্যা করতেছি, কিন্তু আমরা মনে করতেছি না এটা মনে হয় ভালো কাজ। এটার মধ্যে পোশাক পরাইয়া আমাদেরকে যায়, আমাদের নিকটে এটা ভালো করে পেশ করা হয়েছে। অনেকে তো আবার সন্তান পেটে আসার পরেও ওই সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যা নষ্ট করে ফেলে, করে কি করে না, এটাও সন্তান হত্যা। এটার কারণেও জিজ্ঞাসিত হবে। তুমি ভয় করতেছো আমার সন্তান হলে কে খাওয়াবে? খাওয়ানোর মালিক তো আল্লাহ। তোমাকে যেই মাওলাই খাওয়াইতেছে তোমার সন্তানকেও ওই মাওলাই খাওয়াবে। আরও দেখবেন, যেই বাবার ঘরে সন্তান বেশি থাকে, পুত্র সন্তান বা কন্যা সন্তানে হোক, তাদের আল্লাহ তাআলা আরও বেশি সচ্ছলতা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। একজনের 1 সন্তান আর একজনের 4 সন্তান, তোর হলো 4 হাতে কামাইতেছে আর ও হলো 5-10 হাতে কামাইতেছে, আল্লাহ তাআলা আরও বারাকা দিয়ে দিবেন। এজন্য রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পূর্বে তাদের রিজিকের ব্যবস্থা আগে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনে যত, জলে এবং স্থলে যত জীবজন্তু আছে, মানুষ না শুধু, সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী কায়েস ইবনে আসিম বনু তামিম গোত্রের নেতা ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হলাম, আমার সব গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? রসুল বলেন, হ্যাঁ, তোমার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার যে 8টা কন্যা সন্তান আমি আমার এই নিজ হাতে হত্যা করেছি, আমার মনে হয় আমার এই গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তুমি কিভাবে, তুমি যে তোমার সন্তানগুলোকে মারলা, তোমার একটুও দয়া হয় নাই? এবং তোমার কোন সন্তানকে হত্যা করতে যাইয়া বেশি দয়া লেগেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে সন্তান ছিল। ওই সন্তানকে যখন আমি মারার জন্য নিয়ে গিয়েছি, আগে মাঠের মধ্যে কূপ খনন করে বাড়িতে এসে বিবিকে বলেছি যে সন্তানকে নিয়ে একটু বেড়াইতে যাব, সন্তানকে নিয়ে বেড়াইতে যাব বলে যখন সন্তানকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে মাটি চাপা দিতেছিলাম, বুক পর্যন্ত যখন এসেছে, তখন ওই সন্তান আমার দাড়িগুলোর মধ্যে মাটি ভরেছিল, আমার দাড়িগুলো মুছে দিতেছিল যে, বাবা, তোমার দাড়িতে মাটি লেগেছে। বলে, আমি আর সহ্য করতে পারতেছিলাম না, আমার দয়া হইতেছিল, তারপরেও আমি তাকে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে এসেছি। ওই সময় খুব কষ্ট পেয়েছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আর কোন সন্তানকে তুমি কবর দিতে যে কষ্ট পেয়েছিলে? বলে, আমার আরেকজন সন্তান ছিল, সেই সন্তান, তার চেহারা খুব সুন্দর ছিল, খুব সুন্দরী ছিল, মুখের হাসি ছিল মিষ্টি এবং তার কথাগুলো ছিল হৃদয়গ্রাহী। ওই সন্তানকে যখন আমি কবরে গর্তের মধ্যে নিক্ষেপ করেছি, তার চোখের পানি বেয়ে বেয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল আর বলতেছিল, আমার কি অপরাধ, আমার কি অপরাধের কারণে আপনি আমাকে হত্যা করতেছেন? আমার কোনো জবাব ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত জাহিল অন্ধকার যুগে ছিলাম, ভালো মন্দ বোঝার আমাদের ক্ষমতা ছিল না। আমি তার কথার দিকে ভ্রুক্ষেপ না করে তাকেও আমি জীবন্ত একদম পুরা গর্তের মধ্যে পুঁতে তারপরে আমি বাড়িতে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন।
নবীজি আবার জিজ্ঞাসা করলেন, তোমার আর কোন সন্তানকে তুমি হত্যা করার সময় তোমার দয়া হয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার আর একটা সন্তান ছিল। আমি ব্যবসায়িক কাজে অনেক দূরে ছিলাম, তো যখন আমার বিবিকে সন্তান সম্ভাবনা অবস্থায় আমি রেখে গিয়েছি, বাড়িতে আসার পরে আমার বিবিকে আমি জিজ্ঞাসা করলাম, আমাদের সন্তান কোথায়? বিবি বলে, আমাদের মৃত সন্তান হয়েছে, সন্তানকে মাটিতে পুঁতে রেখেছি। কিন্তু কয়েক বছর পরে হঠাৎ করে আমাদের বাড়িতে একটা সুন্দরী মেয়ে, সুন্দর একটা মেয়ে দেখলাম। তখন আমার বিবি পুরো ঘটনা খুলে বললেন যে, যদি সন্তানের কথা বলতাম তাহলে তুমি হত্যা করতে, এজন্য আমাদের এক আত্মীয়র বাড়িতে তাকে রেখে দিয়েছিলাম। এটা হলো আমাদের সেই কন্যা সন্তান। তো ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তানকে আদর করলাম, কিন্তু আমি ওই গোত্রের নেতা ছিলাম। গোত্রের নেতা হওয়ার কারণে আমার ইগোতে লাগলো যে কারো কন্যা সন্তান রাখে না, আমি গোত্রের নেতা হইয়া যদি আমার সন্তানকে আমি জীবিত রাখি তাহলে আমার নেতাগিরি থাকবে না, আত্মসম্মানবোধ থাকবে না, নাউজুবিল্লাহ। তখন আমার বিবিকে একদিন বললাম যে, এই সন্তানকে তুমি দাও, আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে তাকে নিয়ে বেড়াইতে যাব। আল্লাহু আকবার। বিবি যাওয়ার সময় বারবার আমাকে বলেছে, খবরদার আমার সন্তানকে হত্যা করিও না। বিবি আমাদের কাছে ওয়াদা নিয়েছে যে তুমি ওয়াদা করে যাও, আমার সন্তানকে হত্যা করবা না। আমি বিবিকে প্রমিস করেছি, ওয়াদা করেছি, না সন্তানকে হত্যা করব না। তারপরেও যখন আমি আমার সন্তানকে মাঠে নিয়ে গিয়েছি, নিয়ে যে গর্ত খুঁড়তেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সাথে আমার ওই কলিজার টুকরা সন্তানটাও মাটি খুঁড়তেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জানতো না যে ওই গর্তের মধ্যে আমি তাকে নিক্ষেপ করব। আমার সাথে সাথে সেও মাটি উঠাইতেছিল, সেখানে আনন্দের সাথে আমার সাথে সাথে সেও কাজ করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, তখন আমার সন্তানের হাত পাগুলো আমি বাঁধতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। কিন্তু আমার সন্তান চিৎকার করতেছে, বুঝতে পেরেছে আমি তাকে সেখানে নিক্ষেপ করব। সে বাবা বাবা বলে ডাকতেছে, বলতেছে, বাবা আমাকে ক্ষমা করো, আমার কি অপরাধ? আমি তোমাকে ওয়াদা দিতেছি, কোনো দিন তোমাকে আমি বাবা বলে ডাকবো না, তোমাকে বাবা বলে পরিচয় দেবো না, তুমি আমাকে বাঁচায় রাখো। আমার মায়ের সাথে তুমি যেই ওয়াদা করে আসছো, ওই ওয়াদার কথা স্মরণ করো। আমার মা তোমার কাছে ওয়াদা নিয়েছে, তুমি আমাকে হত্যা করিও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়টা এত পাষাণ ছিল, আমার ওই কন্যা সন্তানের আকুতিগুলার দিকেও আমি ভ্রুক্ষেপ করি না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি জীবিত হত্যা করেছি, সেখানে পুঁতে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার সন্তান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ যে চিৎকার করতেছিল, আব্বা আব্বা বলে ডাকতেছিল, তার সর্বশেষ চিৎকারটা আব্বা ছিল। সে আমাকে বাবা বাবা বলে ডাকতেছিল, ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস ইবনে আসিমের এই ঘটনাগুলো শুনে অজরে কাঁদলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কায়েস ইবনে আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মেয়েটা গলা পর্যন্ত তাকে পুঁতে রেখেছি, তার মৃত্যু নিশ্চিত করার জন্য বড় একটা পাথর দিয়ে তাকে আমি আঘাত করেছি, তার শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। তারপরেও আমার হৃদয়টা গলে নাই, আমার সন্তানকে আমি পুঁতে রেখে চলে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমার যদি সম্পদ থাকে তাহলে তুমি যতগুলো সন্তানকে এভাবে হত্যা করেছো, প্রত্যেকের বিনিময়ে একটা করে উট সদাকা করে দাও। উনি বলেন যে, আমার অনেকগুলো উট ছিল, আমি 8 জন সন্তানের মোকাবেলা 8টা উট আমি সদাকা করে দিয়েছি। তো মহতারাম হাজিরিন, এই কথাগুলো ইতিহাস আরও অনেক লম্বা। আইয়ামে জাহিলিয়াতের যুগে যত অন্যায় অপরাধ ছিল সবগুলাই ছিল। এমন সময়, তাহলে ওই চ্যালেঞ্জিং সময় আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। তাহলে ওই সময়ের লোকগুলোকে ইসলামে দীক্ষিত করা, তাদেরকে সভ্য মানুষ করা, তাদেরকে দিনের পথে নিয়ে আসা কত চ্যালেঞ্জিং ছিল। তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, আমাদের নবীজি এরকম সময়ে দুনিয়াতে আগমন করেছিলেন। ওই সময় মূলত আরবের লোকেরা ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল, কিন্তু পরবর্তীতে আমর ইবনে লুয়াই নামক একজন বনু খুজাআ গোত্রের নেতা ছিল। সে আবার খুব ভালো মানুষ ছিল, দান দক্ষিণা করতো, মানুষের সাহায্য সহযোগিতা করতো। তা তার দিলের মধ্যে কি শয়তানি আসলো, সে
মানুষ যখন তাকে শ্রদ্ধা করত, তাকে বিভিন্নভাবে সম্মান করত, তার কথা মানত। সে যখন ইয়ামানে ব্যবসা করার জন্য গিয়েছে, ইয়ামানের লোকদেরকে দেখছে যে তারা মূর্তি পূজা করে। সে হুবল নামক একটা মূর্তি এই আরবের মধ্যে নিয়ে আসে, মক্কায় নিয়ে আসার পরে নিজেও ওইটার পূজা শুরু করে, আবার লোকদেরকে বলে যে তোমরাও তার পূজা করো। কারণ ইয়ামানের মধ্যে সবচেয়ে বেশি নবীর আগমন হয়েছিল। তো ওখানকার লোক যদি এরকম নবীদের মূর্তি বানাইয়া অথবা ভালো ভালো লোকদের মূর্তি বানাইয়া পূজা করে, তোমরাও পূজা করো, কোনো অসুবিধা নাই। এভাবে আরবের মধ্যে মূর্তি পূজা হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, ওই দিন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তিগুলো নিজেই ভেঙেছেন, সাহাবা একরামদেরকে ভাঙ্গার পরে ওগুলোর মধ্যে আগুন লাগাই দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়ে গিয়েছে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল। তো মুহতারাম হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জাহিলি যুগে যখন অন্ধকারাচ্ছন্ন ছিল মানুষ, মানবতা বলতে কোনো কিচ্ছু ছিল না, এই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। এবং ওই সময় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেন, মানুষকে কৌশলে বিভিন্নভাবে দাওয়াত দিতে থাকেন, ইসলামে দীক্ষিত করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ দুনিয়াতে রেখে গিয়েছেন, যেই দাওয়াতের কাজ দুনিয়াতে রেখে গিয়েছেন, সেগুলো আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার কোনো উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার কোনো উম্মত যাতে জাহান্নামের আগুনে না জ্বলে, সবাইকে ইসলামে দীক্ষিত করার জন্য উনি চেষ্টা করতেন। মানুষকে মূর্তি পূজা থেকে ফেরাইছেন, এক আল্লাহর দিকে মানুষকে ধাবিত করেছেন, চেষ্টা করেছেন। আমাদেরও করা দরকার। আজকে নুরিয়া মাদ্রাসায় এশান নামাজের পরে একটা দাওয়াতে তাবলিগের একটা জোর আছে, সেখানে আমানুল হক সাহেব হুজুর বয়ান করবেন, অনেক বড় আলেম। আমাদের যাদের সুযোগ হয় ইনশাল্লাহ আমরা ওখানে এশান নামাজ পড়ব, অথবা এশান নামাজ পরেও সেখানে যাইতে পারি। ওখানে ইনশাল্লাহ খুব আহাম এবং জরুরি বয়ান হবে ইনশাল্লাহ। তাবলিগের সাথী ভাইদেরা তো যাবই, বাকি অন্যান্য সাথীরাও আমরা যাওয়ার চেষ্টা করব। ওলামায়ে কেরামের মজলিসে দিনই দাওয়াতের কথা শুনলে, দিনের কথা শুনলে ঈমান তাজা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা